আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ভাপা ডিমের একটা চমৎকার রেসিপি। ভাপা ডিমের এই তরকারিটা খুব সহজেই অল্প সময়ে রান্না করে নেওয়া যায়। আর যারা কিনা ডিম খেতে পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে পুটে খেয়ে জিজ্ঞেস করবে দ্বিতীয়বার আর নেই। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। যেহেতু আজকে আমার বাসায় মেহমান আসবে আর আমার বাসায় তেমন বাজার নেই আর বাজার করে দেওয়ার মতো লোকও ব্যস্ত, এই জন্য রাতের বেলাটা কোনোভাবে ম্যানেজ করার জন্য আমি এখানে ৮টা ডিম নিয়ে নিয়েছি। কারণ আমরা বাঙালি বউরা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ফ্যামিলি। ছেঁড়া ফাটা যে কোনো বিষয় আমরা ইজিলি তালি দিয়ে মেরামত করে নিয়ে চলতে পারি। সে যাই হোক, এখানে ডিমগুলো ফাটিয়ে আমি ভালো মতো লবণ ও হলুদ মিক্স করে নিয়েছি। পুডিং এর একটা পাত্রতে আমি ভালো মতো তেল মেখে নিচ্ছি। এখন ডিমের মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিব। ঢেলে আমরা চুলায় এটা ভাপে দিয়ে দিব, ঠিক যেমন পুডিং রান্না করা হয়। প্রায় ২০ মিনিটের মতো চুলায় রাখার পর এই ডিমটা আমি নামিয়ে ভালো মতো মোল্ড আউট করে নিব। এরপর চাকু দিয়ে মন মতো ডিজাইন করে কেটে নিব। কেটে নেওয়ার পর ডিমটাকে এত বেশি সুন্দর লাগছিল, হাতে নিয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল যে কোনো বরফি বা মিষ্টান্ন জাতীয় কিছু। এখন আমরা চলে যাব মূল রান্নায়। কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিব গরম মসলা। গরম মসলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পেঁয়াজ। এরপর ১.৫ টেবিল চামচ পরিমাণ করে আদা ও রসুন বাটা দিয়ে তা ভালো মতো ভেজে নিব। আদা রসুন ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে পানি দেওয়ার কারণটা হচ্ছে গুঁড়া মশলা আগে তেলের মধ্যে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আগে পানি দিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি এক এক করে টমেটো ও আলু কষিয়ে নেব। কষানো আলুর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে বলক আসা শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাপা ডিমগুলো। এখন খুব আলতো হাতে টমেটো ও আলুর সাথে ডিমটা মিক্স করে নিতে হবে যাতে করে ডিমটা ভেঙে না যায়। সবশেষে এর মধ্যে দিয়ে দিব ২টা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। ব্যাস, তরকারিটা আরেকটু জাল করে নিলেই হয়ে যাবে আমাদের ভাপা ডিম। ব্যক্তিগতভাবে আমার এই ভাপা ডিমটা খুবই পছন্দের। আর আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করেছে। আপনাদের সবাইকে বলবো একবার হলেও এই ভাপা ডিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট থেকে ছোটতর একটা কমেন্ট আমাকে সামনের দিকে কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। সবাইকে ধন্যবাদ।